দেখো ঘাটকড়িটা কিন্তু কড়াই দিয়ে নেড়ে শুকনো করে নিয়েছি, আর কিন্তু পটল ভাজা হয়ে গেছে। এই দুটো রেসিপি আপাতত হয়েছে, তারপরে পরে দেখাচ্ছি। চিকেনটা এবার বসাবো, বসিয়ে নিই, তারপরে তোমাদের সাথে দেখো। চিকেনটা কিন্তু বসাবো, এবার তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিলাম একটু জিরে আর একটু তেজপাতা। আর এখানে কিন্তু দেখো পেঁয়াজটা একটু গ্রেট করে রেখেছিলাম, পেঁয়াজ বাটাটা দিয়ে দেবো। পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে তারপরে আদা রসুনের পেস্টটা দেবো। দেখো এখানে কিন্তু আমি একটু ক্যাপসিকাম কেটে নিয়েছি, এটা চিকেনে দেব। এটা দিয়ে দিলাম। গ্রেট করা পেঁয়াজটা এবার ভেজে নেব ভালো করে। তারপরে দেব কিন্তু একটু দেখো রসুন গ্রেট করা। এইটা বেশ একটু দেখো তেল ছেড়ে ছেড়ে আসছে, তেলটা ভালো করে ছেড়ে আসলে পরে তারপরে চিকেনটা দেব। পেঁয়াজ দিয়েছি, রসুন দিয়েছি, এবার দেব একটু আদা। আদাটা কিন্তু পেস্ট করাই থাকে আমার ফ্রিজে, আদাটা দিয়ে দিলাম। মশলাগুলো ভালো করে কষিয়ে নিই। ঠিক আছে, তোমরা দেখতে থাকো। আমি এখন তাহলে একটু করে নিই, তারপরে তোমাদের সাথে এটা কষানো হয়ে যাক। চিকেনটা কিন্তু টক দই দিয়ে ম্যারিনেট করা আছে অনেকক্ষণ থেকে, 2-3 ঘন্টা হয়ে গেল ম্যারিনেট করে রেখে দিয়েছি। চিকেনটা ম্যারিনেট করে রাখলে পরে খুব ভালো চিকেনটা সফট হয়, চিকেনটা খেতেও খুব টেস্টি লাগে। ঠিক আছে, আচ্ছা আমি করতে থাকি, তোমরা দেখতে থাকো।